আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভের ৩ নাম্বার যে ধাপ, ওই ধাপটা নিয়ে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে মানে এমন একটা বিশেষণ যা সংখ্যাবাচক সংখ্যাকে নির্দেশ করে। এই অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আবার ২ ভাবে ভাগ করে। এক ভাগ হচ্ছে ডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে ইনডেফিনিট নিউমারাল অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভটা আসলে কি? অ্যাডজেক্টিভটা হচ্ছে এই অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা আসলে কি? অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে যে এমন বিশেষণ যা সংখ্যা, কতজন, কতগুলো বা ক্রম বোঝায়। রোমের কিছু ভাষা আছে। এখন এইখানে যদি আপনি নাম্বারকে উদ্দেশ্য করেন তাহলে নাম্বারকে কয় ভাগে আপনি জানেন? একভাবে আপনি গোনা জানেন 1 2 3 4, একভাবে গোনা জানেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে? এরকম গুনতে পারেন। আরেকভাবে গোনা যায় যে রোম যেরকম গোনে, প্রথম আই, একটা আই, দুইটা আই, তিনটা আই, ৩ মানে ৩টা আই, ৪ মানে ৪টা আই, ঠিক আছে? এরকম এরকম গুনি। এরপর আরেকটা হ্যাঁ, আরো একটা আছে, যদিও আমার এটা মনে পড়তেছে না এখন। এরকম গোনা যায় ১ ২ ৩ ৪, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরপর হচ্ছে আচ্ছা যাই হোক, আমরা ডেফিনিট নিউমারালে যাব। ডেফিনিট নিউমারাল হচ্ছে নির্দিষ্ট সংখ্যা বোঝায়। ঠিক কতজন কোন নম্বরে আছে সেটি পরিষ্কার জানা যায়। যেমন আমি যদি বলি 1 একজন, 3 তিনজন, সেকেন্ড দ্বিতীয়, হ্যাঁ, ১ ৩ মানে দ্বিতীয়, এরকম। এরপর আমি যদি বলি 2 দুইজন, হ্যাঁ, ফার্স্ট প্রথম, এরকম। এটা নির্দিষ্ট করে বুঝেছি। কিন্তু নির্দিষ্ট করার এইটায় আমি যদি একটা সেন্টেন্স দিই তাহলে হবে আই হ্যাভ 2 পেন্স, আমার ২টি কলম আছে। আমি যদি একটু অনির্দিষ্টটা বোঝাই ইনডিফিনিট নিউমারাল প্রোনাউন, যেগুলো অনির্দিষ্টভাবে হবে, তাহলে ইনডিফিনিট নিউমারাল হবে কি? মেনি, এরপর হবে সেভারাল, ফিউ, সাম, হ্যাঁ? এখন যদি আমি বলি যে মেনি পিপল কাম, অর্থাৎ অনেকে